হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন স্টেনার 2K5, মূলত এই সার্কিটটা অনেকজনাই ব্যবহার করেছেন আর অনেকজনাই আবার ব্যবহার করেননি, এই ফার্স্ট দেখতেছেন। তো তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, যারা আমরা এই হাই ভোল্টেজ সার্কিটটা ব্যবহার করব। এই সার্কিটটার কিছু নিয়ম কারণ রয়েছে, আমরা এটা অনেকজনা ফলো করি আবার অনেকজনা ফলো করি না, যেগুলো আর কি আপনার এমপ্লিফায়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ফিউচার দিয়ে আছে। তো এটা আপনারা যদি একটু মেনটেন করে এটা সেটিং করে নেন, তাহলে এই ক্ষেত্রে আপনার সার্কিটটা আরও ভালো চলবে। তো আর এই সার্কিটে কিছু আপডেট এসেছে, আমরা যারা ব্যবহার আগে করেছি তাদের একটা কাজ করতে একটু প্রবলেম হইতো, এই সমস্যাটাও আমরা সমাধান করে নিয়ে আসছি। এটা মূলত বর্তমান একটা আপডেট, পরবর্তীতে যদি কখনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এর মেন যে আপডেটটা আমাদের আসছে, তো এখানে যে আমরা ট্রানজিস্টরের যে এই জায়গাগুলোতে আমরা ঝালাই দিই, তো এই সার্কিটের ঝালাই দেওয়ার এই সিস্টেমগুলোতে কিন্তু ঝালাই ধরতে চাইতো না। তো এখানে মূলত হিটপ্রুফ একটা রং ব্যবহার করেছিলাম, আর এখানে যে ঝালাইয়ের যে ফিন্টের লেয়ারটা ফাঁকা রয়েছে, তো এই দেখা যাচ্ছে যে ঝালাই আমরা করব, তো এটা তখন ঝালাই করা খুবই সমস্যা হয়ে যেত। তো আজকে এজন্যই আমরা আর কি এটা সিস্টেম করে আর কি এটাকে এমন সিস্টেম করে দিয়েছি বোর্ডটাতে। এখন আপনারা এই সাইডটাতে সহজেই ঝালাই ধরাইতে পারবেন। তবে আরেকটা কথা আপনাদের বলি, যারা আমরা এই সার্কিটে হাই ভোল্টেজ ব্যবহার করছি, 70 ভোল্ট 80 ভোল্ট এসি ব্যবহার করতেছি, তাদের জন্য একটা জিনিস, এখানে যে দেখতে পাচ্ছেন যে এই ফিউজ থেকে যে ভোল্টেজের লেয়ারটা এসেছে, এই লেয়ারটা থেকে আপনারা সবসময়ের জন্য যে এর যে লেয়ারটা রয়েছে, তো এই লেয়ারটার এইখান দিয়ে যে আপনার একটা আর কি ভোল্টেজের যে লেয়ার চলে এসেছে, প্রত্যেকটা ট্রানজিস্টরে নেগেটিভ পজিটিভ দুই সাইডে এসেছে। তো আমরা যে এখানকার যে রংটা রয়েছে, আমরা এই রংটা তুলে এখানে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে অথবা চিকন একটা তার দিয়ে পুরাটা আমরা এইভাবে টেনে দেবো। টেনে দিলে এই বোর্ডটার লং লাস্টিং ক্ষমতা আরও বেড়ে যাবে। আপনি যদি না টানেন ওই ক্ষেত্রেও সমস্যা হবে না, যদি আপনি করে নেন এই বোর্ডটা আপনার জন্যই ভালো হবে। কারণ আমাদের যেই বোর্ডগুলো আমরা সেল করি এর সুযোগ সুবিধাগুলো আমরা বলে দিই, কারণ এটা যখন দিবেন তখন এই লেয়ারটা হিট হবে না, সার্কিটটা লং লাস্টিং আরও বেশি করবে। কারণ বাই চান্স প্রোগ্রামে লং টাইম বেশি প্রেশারে বাজলে সমস্যা হতেই পারে, বাই চান্স যদি হয়ে যায় তখন আপনারই সমস্যা হবে। এই জন্য আমরা বলে দিচ্ছি এই লেয়ারটা পুরোটা আমরা রংটা তুলে আপনার এখানে সোল্ডারিং রাং দিয়ে অথবা একটা চিকন তার দিয়ে ঝালাই করে নিয়েন, একটু মোটা হবে। আর আরেকটা জিনিস যেটা আর কি খুবই গুরুত্বপূর্ণ, যে এই সার্কিটটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকজনাই জানি আবার অনেকজনাই জানি না। এখানে যে দুইটা ভেরি রয়েছে, এইটা আর এটা মূলত 102 আর এটা 103, এই দুইটা ভেরির খুব মানে প্রফেশনাল এমপ্লিফায়ার যে সার্কিটগুলোতে থাকে, এই ভেরি দুইটার সেম প্রফেশনালভাবেই রাখা হয়েছে। এই দুইটা ভেরির কাজ হচ্ছে আপনার বায়োসিং আর হচ্ছে ডিসি অফসেট। বায়োসিং বলতে গেলে আমাদের যে বেস ভোল্টেজ ঢুকে, সেই অনেক সেটে আমরা দেখি যে 1943 অথবা 5200 যে কোনো এক সাইডে ট্রানজিস্টর হিট বেশি হচ্ছে। আমরা যারা মার্কেটে লোকাল সার্কিটগুলো ব্যবহার করি তারা এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে পারবেন, দেখবেন ওই সার্কিটটার বায়োসিং অ্যাডজাস্ট নাই, এই জন্যই আপনার হিটের পরিমাণটা বেশি হচ্ছে। তো এই বায়োসিংটা অ্যাডজাস্ট করার জন্য এই ভেরিটা যে রয়েছে আমরা এখান থেকে ঠিক করে দিই, তারপরেও যেহেতু আমরা একটা ট্রান্সফর্মার দিয়ে এটাকে ঠিক করে আমরা কাজ করি, আপনাদের কাছে গেলে কিন্তু আপনারা কিন্তু আরেকটা ট্রান্সফর্মার ব্যবহার করেন, ওই ক্ষেত্রে কিন্তু ঠিক থাকে না। তো এখানে আপনারা যে ভেরিটা রয়েছে 102, এই ভেরিটা ঘোরায় যে এই যে নীল যে রেজিস্ট্যান্সটা রয়েছে বায়োসিং ভোল্টেজের, এই দুই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা অ্যাকুরেট করার চেষ্টা করবেন, মানে দুই পাশের ভোল্টেজটা সমান রাখার চেষ্টা করবেন। এই ভেরিটার কাজ হচ্ছে এটা। আর এই যে ভেরিয়েবলটা রয়েছে 103, এই ভেরিটার কাজ হচ্ছে ডিসি অফসেট। ডিসি অফসেট বলতে গেলে মনে করেন আপনি দেখবেন যে অনেক সময় স্পিকারের লাইনে, আমাদের কিন্তু স্পিকারগুলো এসি লাইনে আর কি এসি ভোল্টেজ চলে, তো যখন আমাদের ডিসি ভোল্টেজ চলে যাবে তখন কিন্তু প্রবলেমগুলো হবে। তো অবশ্যই স্পিকারের নেগেটিভ পজিটিভে আপনার মিটারটাকে দিয়ে ডিসিতে সিলেক্ট করে এই ভেরিয়েবলটা পাকায় আপনারা এটাকে ডিসিটা সেটিং করে নেবেন। যদিও ডিসি অফসেট একদম জিরো হবে না, এটা আপনার মিলি ভোল্টের ভিতরে থাকবে। মিলি ভোল্টের যদি ভিতরে থাকে তাহলে ওই ক্ষেত্রে ঠিক আছে, তবে এটার আপনারা চেষ্টা করে ডিসি অফসেটটা একটু মিলাই নেবেন কষ্ট করে। এটা আর কি আপনাদের জন্য বলে দিলাম, এই জন্যই বললাম। অনেকজনাই সার্কিটটা নিয়েছে, সাউন্ড কোয়ালিটি সব কোয়ালিটি ভালো, অনেকজনাই বলে যে ভাই দুইটা ভেরি রয়েছে, তো এই ভেরিগুলোর আসলে কাজ কী। তো আসলে প্রত্যেক দিন কমেন্টের উত্তর না দিয়ে একটা ভিডিও যদি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিই, ওই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর এই নীল কালারটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এখন মূলত এই সার্কিটের যে টুকিনাকি যে সমস্যাগুলো ছিল সব কিছুই সমাধান করা হয়েছে। এখানে ঝালাইয়ের আর কোনো প্রবলেম নেই, এখানে ডিসি অফসেট
ডিসি অফসেট, বায়োসিং অ্যাডজাস্ট, এগুলোও কিন্তু সব কিছু ঠিক আছে। এটা নিলে আপনারা এই কাজগুলো করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বোর্ডগুলো ভালো চলবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন, এটা কি করা লাগবে। আর যদি কোনো ভাই বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ পরামর্শ দিয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেব। আসলে কথাবার্তা বলতে বলতে আসলে অনেক কথা ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন, কারণ মানুষ মাত্র কথা বললে অনেক কথাই ভুল হয়ে যায়। আর আমার কথাতে যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই আরোহী ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।